কালকে একজন মন্ত্রী বলেছেন, আমি তাকে ভদ্রলোক বলে জানতাম, তিনি বলেছেন সেন্ট্রাল ফোর্স ইডি যেখানে যাবে সেখানে নাকি এরকম ঘটনা ঘটবে। এটা কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে? সরকারি কেন্দ্র সরকারের কোনো সংস্থা আক্রান্ত হবে এখানে এলে? আমার তো মনে হয় এখানে এই সরকারের 1 মিনিট থাকার অধিকার নেই। এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত। সন্দেশখালী এবং বনগাঁ দুই জায়গাতেই কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের উপর হামলার ঘটনা 4 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত গ্রেফতার শূন্য। আর এই ঘটনার প্রেক্ষিতে এবার বিস্ফোরক মন্তব্য করলেন পরিষদীয় মন্ত্রী। তিনি বলছেন ইডি গেলেই জনবিস্ফোরণ হবে। কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে বিস্ফোরক মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়। সবে তো এক জায়গায় হয়েছে, এবার বাংলা জুড়ে হবে, হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইডি সিবিআই থাকলে তাদেরও আছে দলের ছাত্র যুব সংগঠন, বুঝিয়ে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ক্যাগ রিপোর্টই বলছে বিজেপির আমলে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, সেখানে শেখ শাহজাহান তো কিছুই নয়, এই মন্তব্যও তিনি করেছেন। সন্দেশখালী এবং বনগাঁ ইডির ওপর হামলার ঘটনার রেশ কাটার আগে বিতর্ক উস্কে দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ইডি গেলে জনবিস্ফোরণ হবে, সবে তো এক জায়গায় হয়েছে, এবার বাংলা জুড়ে হবে, হুঁশিয়ারি দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ওদের ইডি সিবিআই থাকলে তাদেরও আছে দলের ছাত্র যুব সংগঠন, বুঝিয়ে দিলেন তিনি। এর পাশাপাশি তিনি বলছেন ক্যাগ রিপোর্ট বলছে বিজেপির আমলে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, সেখানে শেখ শাহজাহান তো কিছুই নয়, মন্তব্য করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। সন্দেশখালী এবং বনগাঁ ইডির উপর হামলার ঘটনার রেশ কাটার আগেই বিতর্ক উস্কে দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ওদের আমাদের তৃণমূল যে ছাত্র পরিষদ আছে, ওদের ইডি আছে। আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে, ওদের সিবিআই আছে। আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে, ওদের ইনকাম ট্যাক্স আছে। আমাদের এই লড়াই হবে, এই লড়াই হবে আমাদের। ওদের কোনো সংগঠন নেই, ওদের কেবলমাত্র অত্যাচার করার জন্য গণতন্ত্রকে হত্যা করার সংগঠন আছে। সেই গণতান্ত্রিক সংগঠন দিয়ে আগামী দিন বিজেপিকে মোকাবেলা করব। ক্যাগ বলছে, ক্যাগ আমি না, ক্যাগ বলছে 5.7 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বিজেপি সরকারের আমলে, কেন্দ্রীয় সরকারের আমলে। তার কাছে কে শাহজাহান কে? আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে। এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে, আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে। যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। ইডি গেলে বিস্ফোরণ হবে, কে গেলে হবে বললে, যে যাবে হবে। ইডি গেলে আবার কি, যে যাবে হবে জনবিস্ফোরণ। এজেন্সি যেখানেই যাবে জনবিস্ফোরণ হবে। আজকে 1-2 জায়গায় হয়েছে, এরপরে গোটা বাংলা জুড়ে হবে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। আর পাল্টা এবার বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলছেন তৃণমূল কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেল নাকি, গঙ্গায় ঠেলে ফেলে দেওয়া উচিত। কালকে একজন মন্ত্রী বলেছেন, আমি তাকে ভদ্রলোক বলে জানতাম, তিনি বলেছেন সেন্ট্রাল ফোর্স ইডি যেখানে যাবে সেখানে নাকি এরকম ঘটনা ঘটবে। এটা কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে? সরকারি কেন্দ্র সরকারের কোনো সংস্থা আক্রান্ত হবে এখানে এলে? আমার তো মনে হয় এখানে এই সরকারের 1 মিনিট থাকার অধিকার নেই। এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলছে ইডি গেলেই জনবিস্ফোরণ হবে, সবে তো একটা জায়গায় হয়েছে, এরপর গোটা বাংলা জুড়ে এই জনবিস্ফোরণ হবে, মন্তব্য করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। যে মন্তব্যের কড়া নিন্দা করেছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তার প্রতিক্রিয়া দেখাবো আপনাদের। কম্পিটিশন চলছে, মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তার কত কাছাকাছি থাকা যায় এবং মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কাজ কেমন করে করা যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্রীয় তদন্তের বাহিনী আসলে আমাদের মেয়েরা হাতা খুন্তি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবে, ছাটা লাঠি নিয়ে তাড়া করো, আমি আছি দেখে নেব। এই ছাটা খুন্তি নিয়ে বা তার চাইতে বাড়তি কিছু গোলাবন্ধক নিয়ে তাড়া করে শেখ শাহজাহান অপারেটর, কারণ কোটি কোটি টাকা এবং সেই টাকার ভাগ একেবারে লাবণ্য পর্যন্ত, কালীঘাট পর্যন্ত। ফলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা শাহজাহান করেছেন। আর শাহজাহানের পাশে দাঁড়াতে হবে, মুখ্যমন্ত্রীর মনোভাবে চলতে হবে। তুলনামূলকভাবে একটু বয়স পেয়েছি শোভনদেব চট্টোপাধ্যায়। সবাই যখন এগিয়ে যাচ্ছে উনি আর পিছিয়ে থাকেন কেন?